এই ময়লার স্তূপের জন্য আপনাদের কি সমস্যা হয়? কোন ধরনের সমস্যা হয়? কঠিন গন্ধ মনে হয় বমি করে দিয়ে আসে, আর নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, কত বন্ধ করলে হয়ে যায়। তো দর্শক, এটা হলো কুমারখালীর আবর্জনা স্তূপ। এখন লোকজন গেলে তাদের কি অবস্থা হয়, কি দুর্ভোগ দেখেন। শহরের লোকজন আবর্জনা করে, আর এটা এই জনসাধারণের যত ভোগ। এটা হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ী হাই রোডের, যেটাকে ঢাকার রোড বলে, এই মেন সড়কে এই হচ্ছে এদের ময়লার স্তূপে রাখা থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি প্রতিদিন এই পথেই যাতায়াত করেন? হ্যাঁ, প্রতিদিন এই রোডে যাতায়াত করি। এই ময়লার স্তূপ, এটার জন্য আপনাদের কি সমস্যা হয়? অনেক গ্যাস হয় এখানে, এমন পরিবেশ মনে করে খুবই খারাপ পরিবেশ। খুবই খারাপ পরিবেশ। এরা এইখানে না থাকাটাই মানে বেটার মনে করে। বেটার মনে করে। দেখেন সব লোকজনে দেখেন কি অবস্থা, সবারই মুখে হাত দিয়ে দেওয়া লাগে। খুবই গাছ লাগে। আপনারা কি এই রোডে সবসময় ভ্যান চালান? এই ময়লার স্তূপের জন্য আপনাদের কি সমস্যা হয়? কোন ধরনের সমস্যা হয়? কঠিন গন্ধ মনে হয় বমি করে দিয়ে আসে, আর নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, কত বন্ধ করলে হয়ে যায়। ও, এটা তো সাইনবোর্ড টানা ছিল, মাঝে মাঝে দেখা যায় যে সরাই দেয়। না সরায় না, এটা তো মানুষ চলাচলের জায়গা ছিল, তো মানুষের রোগ বালাই সৃষ্টি হবে, এটা তো পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি আলাউদ্দিনে। আলাউদ্দিন। প্রতিদিন এই রোডে আর কি কুমারখালীতে প্রতিদিন যাতায়াত করি যে কোনো কাজের ক্ষেত্রে। তাহলে আপনাদের আমার বাড়ি ওই পাশেই পাশেই। কয়াতে। তাতে কি সমস্যা হয়? সমস্যা হয় না, বিশাল সমস্যা, গ্যাস লাগে, কত লোকে বমি করতে যায়। এটাতে চলার পথে খুবই সমস্যা হয়ে যায়। দেখেন বাথরুমের মলত্যাগ পর্যন্ত নিয়ে এসে দেখেন এইভাবে নিয়ে ফেলেছে, আর তো সব কিছুই আছে। এটা হলো মানুষের যে দুর্ভোগ। হ্যাঁ, এই দেখেন মানুষজনের চলাফেরা কি একটা কষ্ট। এটার কি প্রতিকার? এটার জন্য যে আমাদের যে প্রশাসন আছে, আমাদের যে পরিবেশ অধিদপ্তর আছে, এরা কি জন্যই চুপ, কেনই বা চুপ? দেখেন কি অবস্থা মানুষের। এটার কি কোনো প্রতিকার হবে না? কোন কারণে পরিবেশ অধিদপ্তর চুপ থাকে? আর সহজ থেকে যে সাইনবোর্ডটা দিছিল সেটাও উদাও হয়ে গেল। এটাই যদি হয় আমাদের দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা, এই যে ডিজিটাল বাংলাদেশের রূপকর যদি এইভাবেই হয়, তাহলে কোন জায়গায় আমরা ডিজিটালে আসি? শুধু কি দুর্নীতিতে আমরা ডিজিটাল, নাকি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এইসব কাজেও আমরা ডিজিটাল ভোগ করতে পারবো? মানুষজনের দেখেন চলাফেরা, সবারই একই অবস্থা। দেখেন এই মানুষজনের এই দুর্ভোগ কতদিন আর সহ্য করবে? এটা আমার অনুরোধ, প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এটার জন্য যেন একটু সুনজরে দেখেন, মানুষজনের চলাফেরার জন্য কোনো বিপদ আর না ঘটে। এটাই হচ্ছে আমার বেতন। আমাদের কুমারখালী পৌরসভার ময়লার স্তূপ দেখেন, জনগণের চাওয়া যে খুবই কষ্টকর হয়ে যায়। কুষ্টিয়া রাজবাড়ী হাই রোড, যেটাকে বলা হয় ঢাকার রোড, এখান থেকে অনেক দূর এই অবস্থা। দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে যে এইভাবে যায়, এই ময়লার স্তূপ দেখে এই রোডে তো অনেকেই চলাফেরা করে। পরিবেশ অধিদপ্তর সহ এরা কোথায় চলে, কিভাবে চলে? এরা কি এই রোডে চলে না? কি কারণে এরা চুপ থাকে? কারণটা কি? পৌরসভায় ভোগ করবি, আর এই হাই রোডের সাইড দিয়ে এই ময়লার স্তূপ করবে। এটা কোন দেশে, কোন সমাজে আছে? কোনো সভ্য সমাজে কি এইগুলো থাকবে? কোনো ডিজিটাল দেশে কি, উন্নয়নশীল দেশে কি এইভাবে কোনো কাজকাম চলবে? আমরা তো উন্নয়নে তো অনেক আগাই গেছি, কিন্তু এই জায়গায় কি একে আগানোর কোনো প্রমাণ পাওয়া যায়? দেখেন মানুষজনের দুর্ঘটনা যে ঘটবে না, দেখেন এ মোটর সাইকেলের হ্যান্ডেল ধরবে নাকি মুখে হাত দেবে, একই অবস্থা হয়ে যায় সবার ক্ষেত্রেই। এই ময়লার স্তূপটা হচ্ছে কুমারখালী পৌরসভা, বাংলাদেশের 2-3টা পৌরসভার মধ্যে একটা পৌরসভা। আর এই
গ্রেডের পৌরসভার এই হচ্ছে ময়লার স্তূপের জায়গা, কুমারখালী, কুষ্টিয়া। এখানে সাইনবোর্ড ছিল সহজের, সড়ক ও জনপদের যে সাইনবোর্ডটা ছিল, দেখা যাচ্ছে কিছুদিন পরে সেই সাইনবোর্ডটাও উধাও হয়ে গেল। সরকারি রোডে সরকারি সাইনবোর্ড উধাও হয়ে গেল। সহজ কী করলো, কী জন্য চুপ থাকলো, আর এইগুলোর কোন ব্যবস্থা নিল? ময়লা ফেলানো তো নিষিদ্ধ করার জন্যই সাইনবোর্ডটা টানাইছিল। তো সাইনবোর্ডটা যখন উধাও হয়ে গেল তখন কি সহজের চোখে করি না? এই রোডে কি এই কুষ্টিয়া থেকে ঢাকা কি কোনো সহজের কোনো কর্মকর্তা কর্মচারী কি এই রোডে চলাফেরা করি নাই? তারা কি কখনো দেখি নাই? না তাদের নজরে পড়ে না এগুলো? কোন কারণে এরা চুপ থাকে? কারণটা কি? কিসের জন্য এরা চুপ থাকে?